নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের মক টেস্টের যে ক্লাসগুলো আলোচনা হচ্ছে, আজকে তার সেট নাম্বার 16 নিয়ে চলে এলাম। তো প্রত্যেক দিন জানি আমরা বাছাই করা সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই মক টেস্ট অ্যানালাইসিস হয় অন জিকে, অর্থাৎ জিকের উপরে আমরা বাছাই করা সেরা 25 এমসিকিউজ উইথ এক্সপ্লেনেশন দেখে নেব, যেগুলো তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু মারাত্মক লেভেলে কাজে লাগবে। একদম সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা প্রশ্ন থাকবে, তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আর হ্যাঁ, এখানে ডব্লিউবিপি লেখা আছে মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এটা কাজে লাগবে এমনটা নয়। কলকাতা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই আবগারি দপ্তরের পরীক্ষা থেকে শুরু করে লেডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই মক টেস্ট কাজে লাগবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখে নাও প্রথম প্রশ্ন কি বলছে। শিখদের পঞ্চক এর ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? গুরু রঞ্জিত সিং, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দেখবো। দেখো, শিখদের ধর্মীয় গুরু গুরু গোবিন্দ সিং পঞ্চক ধারণ করার নির্দেশ দিয়েছিলেন। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে রাখবে। 1699 সালে গুরু গোবিন্দ সিং খালসা প্রথা চালু করেন। তোমাকে প্রশ্ন করবে পরীক্ষাতে, খালসা প্রথার প্রবর্তন কে করেন? গুরু গোবিন্দ সিং। শিখদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে আদি গ্রন্থ, যেটা সাধারণত পঞ্চম শিখ গুরু অর্জুন দেব কর্তৃক রচিত হয়েছিল, যা গুরু গ্রন্থ সাহেব নামে পরিচিত। আচ্ছা, স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? প্রশ্ন আসবে। গোল্ডেন টেম্পল অফ পাঞ্জাব, যা শ্রী দরবার সাহেব বা হারমিন্দর সাহেব নামে পরিচিত। চতুর্থ শিখ গুরু গুরু রামদাস এবং পঞ্চম শিখ গুরু অর্জুন দেব নির্মাণ করেছিলেন এই স্বর্ণ মন্দির। 1606 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক গুরু অর্জুন দেব পঞ্চম গুরু শিখ গুরু তাকে হত্যা করেছিলেন। 1675 খ্রিস্টাব্দে 24 নভেম্বর দিল্লিতে মুঘল সম্রাট অরঙ্গজেবের হাতে গুরু তেগ বাহাদুর নিহত হন। তাহলে তোমাদের শিখ ধর্ম থেকে যতগুলো পয়েন্ট পসিবল হতে পারে সবগুলোই কিন্তু আমরা একটি এমসিকিউ উইথ এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখে নিলাম। যাবো আমরা নেক্সট পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 বলছে, দেখো, আরাবল্লীর উচ্চতম শৃঙ্গের নাম কি? গুরু শিখর, দোদাবেতা, সহ্যাদ্রি, পরেশনাথ। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু শিখর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরাবল্লীর সর্বোচ্চ বা উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যার হাইট রয়েছে 1722 মিটার। যদি আমরা ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট পিক দেখি তাহলে হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত, যার উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ 3636 মিটার উচ্চতা বিশিষ্ট সান্দাকফু। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলি ডিসপিউটেড এরিয়া বাদে তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। আর যদি ইন জেনারেল কোশ্চেন করা হয় তাহলে হবে কেটু বা গড উইনেস্টিন। ওকে, হয়ে গেল। চলো এরপরে দেখে নিই আমরা অ্যাডিশনাল তথ্য কি বলছে এখানে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। খুব ভালো করে দুটো পয়েন্ট দেখবে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমুদি কেরালারও সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। দেখো, প্রত্যেকটা অপশন আমরা টাচ করছি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। হয়ে গেল। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 3, টর কিসের একক? গতি, চাপ, কার্য, বল। টর কিসের একক? টর হচ্ছে চাপের একক। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দেখো, জুল। জুল হলো কাজের এসআই একক। নিউটন, সংক্ষেপে যেটা এন বলছি, বলের এসআই একক। এবং টর 133.32 পাস্কালের সমান হয়ে থাকে, যেটা চাপের একক। হয়ে গেল। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো। জিকেতে যদি এইভাবেই নিজেকে কিং বানাতে চাও তাহলে জেনারেল নলেজ কিং বুকটা সংগ্রহ করতে হবে। ইবুক, চাপ নেই, বাড়িতে বসে কিছু স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। এটি আমাদের জেনারেল নলেজ কিং, যেরকমটা ক্লাস দেখছো ঠিক সেইভাবে কন্টেন্ট তোমরা পাবে এখানে। এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন, প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন এখানে রয়েছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে সমস্ত বিষয়ের 1550 প্লাস এমসিকিউজ রয়েছে, 5000 ওয়ানলাইনার্স রয়েছে। একটি পারফেক্ট তোমরা বলতে পারো জিকের উপরে বুক, যে বইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসি, কেপি এবং ডব্লিউপি এক্সামের জন্য ইউজফুল। এছাড়াও রয়েছে আমাদের কমপ্লিট হ্যান্ড রিটেন বাংলা ভাষায় স্ট্যাটিক জিকে, টপিক ওয়াইজ 50টিরও বেশি টপিক এখানে রয়েছে স্ট্যাটিক জিকে। জিকেতে তোমাকে এই দুটো বই একদম কমপ্লিট কভার আপ করিয়ে দিবে ফর পুলিশ এক্সাম। যদি নিতে আগ্রহী রয়েছে, 99 করে দাম মাত্র। এটা 99, এটা 99, অর্থাৎ 198 টাকা দুটো বই ইবুক তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে। যারা নিতে আগ্রহী রয়েছে তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই।
কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? বিহু, ওনাম, বৈশাখী ও চিরাকালী। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ওনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো ভারতের বিভিন্ন রাজ্যের ফসল কাটার উৎসবকে যদি আমরা দেখি, লোহরি হচ্ছে পাঞ্জাবে, নোয়াখাই হচ্ছে উড়িষ্যাতে, নবান্ন ওয়েস্ট বেঙ্গলে, ওনাম কেরলে, পোঙ্গাল তামিলনাড়ু, গুড়ি পাউডা মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বৈশাখী হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানাতে। তাহলে বিভিন্ন রাজ্যের যে ফসল কাটার উৎসব বা হারভেস্টিং ফেস্টিভ্যালস সেইগুলো অবশ্যই কিন্তু দেখবে। ওকে, তোমরা যদি অ্যান্সার পারবে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দাগ নাম্বার দিয়ে। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। ক্লাসটি কি ভালো লাগছে? যদি ইয়েস তাহলে এক্ষুনি একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 5 নম্বর প্রশ্ন, 2024 আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জো বাইডেন, কমলা হ্যারিস। তো আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ছিলেন ডোনাল্ড ট্রাম্প 45তম, তারপরে 46তম আসে জো বাইডেন এবং এইবারে 47তম প্রেসিডেন্ট হিসাবে আবারও নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমেরিকার রাষ্ট্রপতি সম্পর্কে যে টাইপের প্রশ্নগুলো আসে সেইগুলো একটু দেখে নেব। দেখো জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি, যিনি 1789 থেকে 1797 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি হিসেবে। 1595 সালে ভারত সফরকারী, এটা ভুল আছে, এটা 1995 হবে। প্রথম মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ডোয়াইট ডি আইজেনওয়ার্ড এবং 2010-15 সালে বারাক ওবামা দুবার ভারতে সফর করেন। তোমরা এই সালটা ভুলে যাও, এখানটা একটু কোনো রকম গড়বড় হয়েছে। ভারত সফরকারী প্রথম মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? ডোয়াইট ডি আইজেনহাওয়ার্ড ছিলেন প্রথম মার্কিন রাষ্ট্রপতি। ওকে, এখান থেকে তোমাদের আর দুটো প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসে স্যার? ডোনাল্ড ট্রাম্পের দলের নাম কি? ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম হচ্ছে রিপাবলিকান পার্টি এবং জো বাইডেনের দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। তোমাদের এইগুলো প্রশ্ন আসতে পারে। ওকে, তো দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 60 বছর, 62 বছর, 65 বছর, 66 বছর। সুপ্রিম কোর্ট যদি আমরা দেখি ভারতের ন্যায়ালয় বা সর্বোচ্চ বিচার আদালত, যেখানে একজন প্রধান বিচারপতি এবং 33 জন আদার্স চিফ জাস্টিস রয়েছেন। সো এখানে টোটাল 34 জন জাজ রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্ট করেন কে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের তোমার বয়স হয়ে থাকে অবসরের, সেটা হচ্ছে 65 ইয়ার্স। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 62 বছর হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স। ওকে, এখানে দেখবে ভারতের সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয় 1950-তে এবং ভারতের সুপ্রিম কোর্ট দিল্লিতে অবস্থিত। সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা 34। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 ইয়ার্স। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, আরবিআই জাতীয়করণ করা হয় কত সালে? 1950, 1949, 1956, 1999। আরবিআই জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দেখো 1934 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1935 সালে আরবিআই গঠিত হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে এবং 1949 সালে যেটাকে ন্যাশনালাইজ করা হয়। আরবিআই এর বর্তমান গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা এবং এসবিআই জাতীয়করণ করা হয় 1 জুলাই 1955 সালে। আর 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 1980 সালে আবারও 6টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল, 14 মার্চ, 8 মার্চ, 26 জানুয়ারি। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 14 মার্চ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কতগুলো গুরুত্বপূর্ণ দিবস। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, কারণ 1915 সালে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটিকে আমরা কমেমোরেট করতে এটা সেলিব্রেট করে থাকি। আচ্ছা, 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 12 জানুয়ারি আমরা জানি জাতীয় যুব দিবস। তোমার স্বামীজির জন্মদিন উপলক্ষে এটা পালন করি। আর 23 জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা পালন করি পরাক্রম দিবস। 2021 সাল থেকে সেটি পালন করা হয়ে আসছে। তোমাদের অনেক তথ্য আমি বলবো, অনেক তথ্য স্লাইডে থাকবে, বাট একদম ফোকাস আমাদের ক্লাসের প্রতি 100% রাখো। খাতা পেন নিয়ে বসো, গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট ডাউন করো। যদি না পারছো তাহলে আমাদের জিকে ইবুক সংগ্রহ করে নাও, মাত্র 99 কোড রয়েছে, 198 টাকা দিলে দুটো ইবুক তুমি পেয়ে যাবে। 26 জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এবং 28শে অক্টোবর জাতিসংঘ দিবস। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্লাইভ, লর্ড অকল্যান্ড। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড ক্যানিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। দেখে নাও এখানে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ভারতের শেষ ভাইসরয় তাহলে কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ ইংরেজ ভাইসরয় কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের ভারতীয় ভাইসরয় ছিলেন।
শেষ এবং প্রথম, ঠিক আছে। আচ্ছা, ভারতের শেষ ইংরেজ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট প্যাটেন। শেষ এবং প্রথম ভারতীয় ভাইসরয় চক্রবর্তী রাজাগোপালাচারী, তোমাদের যেটা বললাম। ভারতের প্রথম গভর্নর জেনারেলে আমরা এরপর আসছি, ভাইসরয় পর গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং ছিলেন। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, এবং গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ আর গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। তাহলে এইগুলো কিন্তু অনেক সময় গুলিয়ে যাওয়ার চান্স থাকে, অবশ্যই খুব ভালো করে দেখবে, ঠিক আছে। প্রথমে তোমার এখানে হচ্ছে কি হলো বলতো, প্রথমে যে ব্যাপারটা হলো ভারতের গভর্নরের পদ ছিল, গভর্নরের পদটি তোমার ভাইসরয় এলো লর্ড ক্যানিং হিসাবে, ঠিক আছে, এইভাবে চেঞ্জ হলো। নেক্সট কোশ্চেনে যাব, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পূর্ব বর্ধমান, আসানসোল, বীরভূম, পশ্চিম বর্ধমান। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিম বর্ধমান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? নাইক্রোম, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা। সঠিক উত্তরটা হবে নাইক্রোমের তার ইউজ করা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় প্রতি বছর। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 26শে নভেম্বর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংবিধান হত্যা দিবস পালন করা হয় কবে? 25শে জুন। এটাও দেখতে হবে তোমাকে, কারণ রিসেন্টলি এটা ঘোষণা করা হয়েছে বাই হোম মিনিস্টার। 1950 সালে 26 জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী করা হয়, এবং 1949 সালে সংবিধান কর্তৃক সংবিধান আমাদের গৃহীত হয় গণপরিষদ কর্তৃক, ঠিক আছে। আর 26শে নভেম্বর প্রতি বছর পালিত হয় সংবিধান দিবস। নেক্সট পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন খেলাতে সব থেকে বেশি খেলোয়াড় থাকে? এটা নিম্নের হবে, নিম্নের কোন খেলাতে সব থেকে বেশি খেলোয়াড় থাকে? ক্রিকেট, ফুটবল, রাগবি, ভলিবল। সঠিক উত্তর হবে রাগবি, অপশন সি। রাগবি ফুটবলে প্রতি দলে 15 জন থাকে, আর ক্রিকেট ফুটবলে 11 জন করে থাকে। ভলিবলে খেলোয়াড়ের সংখ্যা মাত্র 6 জন। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, 1084 মা কার লেখা? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, মানিক বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 1084 মা মহাশ্বেতা দেবীর লেখা। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গ রহস্য, সুভাষ মুখোপাধ্যায়ের গ্রন্থাবলী পদাতিক, মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতার স্বাদ। তো এই যে উপন্যাসগুলো বাংলা সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন দু একটা থাকে দেখবে, ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। কি ডিয়ার স্টুডেন্ট, ভালো লাগছে তো ক্লাস? একটু কমেন্টে জানিও। তোমরা আজকাল ক্লাস দেখছো না, শেয়ারও করছো না, ঠিক আছে। হ্যাঁ, আমিও একটু ইরেগুলার হয়ে যাচ্ছিলাম ক্লাসে, তো এইবার থেকে ট্রাই করবো তোমাদেরকে রেগুলার ক্লাস দেওয়ার, বাট তোমরাও অবশ্যই সাপোর্ট করো একটু। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনি, হর্ষবর্ধন, হিউয়েন সাং, চন্দ্রগুপ্ত মৌর্য। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মেগাস্তিনিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বই এবং লেখক দেখবো আমরা। হিউয়েন সাংয়ের লেখা সি ইউকি, অলবিরুনির লেখা তাহকিক ই হিন্দ, চরকের লেখা চরক সংহিতা, বরাহমিহির বৃহৎ সংহিতা, বাবরের তুজুকি বাবর, কলহনের রাজতরঙ্গিনী, শূদ্রকের মিচ্ছকটিকম। হিউয়েন সাংয়ের সি ইউকি। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নে ভারতের কোন স্থানটি হীরের খনির জন্য বিখ্যাত? ক্ষেত্রী, কোলার, পান্না, শিমোগা। সঠিক উত্তরটা হবে পান্না। পান্না টাইগার রিজার্ভও বটে, ন্যাশনাল পার্কও বটে, মধ্যপ্রদেশে অবস্থিত, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে ডায়মন্ড ফিল্ড। আচ্ছা, এইখানে আমরা এরপরে বাকি পয়েন্টগুলো তোমাদের বললাম না। ক্ষেত্রী রাজস্থানে অবস্থিত, কপার মাইন, এবং কোলার গোল্ডফিল্ড ইন কেরল, তাই তো না কর্ণাটক? কোনটা হবে? 15 নম্বর কোলার গোল্ডফিল্ড, যেটা কেজিএফ কর্ণাটক জেলায়, কর্ণাটক, ঠিক আছে, কোলার জেলায়। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জীবনের অধিকার, রাইট টু লাইফের বিষয়ে বলা আছে? বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসে দেখবে, রেল থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষায়। আর আমাদের যে জিকে এবং স্ট্যাটিক জিকে ইবুকের কথা বললাম না, ইতিমধ্যে ফুড এসআই পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েছে, যদিও তার ইতিহাসটা একটু অন্যরকম হচ্ছে। ফুডের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, মিসেলেনিয়াসের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কোর্ট এক্সামের যেগুলো হচ্ছে, সমস্ত পরীক্ষাতে আমাদের বই থেকে হুবহু কিন্তু ছেলেমেয়েরা কমন পাচ্ছে। এটা আমাদের কথা নয়, তারা পরীক্ষা দিয়ে এসে ফিডব্যাক কিন্তু জানায় হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, পার্সোনালি ফোন করে। তো অবশ্যই তোমরা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারো। আচ্ছা, ভারতের সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে জীবনের অধিকার, রাইট টু লাইফ। নেক্সট পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতুটি উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে এফি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আয়রন। হিমোগ্লোবিনে আয়রন ধাতু থাকে। হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যা লোহিত রক্তকণিকায় থাকে। হিমোগ্লোবিন যদি আমরা দেখি পরিমাণটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা হয়। মহিলাদের জন্য স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিসীমা হচ্ছে 12 থেকে 16 গ্রাম, আর 14 থেকে 18 গ্রাম ডিএল হচ্ছে পুরুষের দেহে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, সুলতান আজলান শাহ কাপ 2024 বিজয়ী দেশ কোনটি? ভারত, বাংলাদেশ, জাপান, চীন। সুলতান আজলান শাহ কাপ। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, জাপান ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
দেখো সুলতান আজলান শাহ কাপ হকিতে দেওয়া হয়, আয়োজক দেশ হচ্ছে মালয়েশিয়া, রানার আপ পাকিস্তান, চ্যাম্পিয়ন হচ্ছে জাপান। ওকে, ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 19, কবুলিয়ত পাট্টা প্রথা যে শাসক চালু করেন তিনি হলেন আকবর, শের শাহ, বাবর, ঔরঙ্গজেব। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শের শাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শের শাহ সুরি 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। সাসারাম বিহারে এই সাম্রাজ্যের রাজধানী ছিল। তিনি রুপি মুদ্রা, কবুলিয়ত পাট্টা প্রথা নিষ্পত্তি করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ভারতের কোথায় কেন্দ্রীয় দুধ গবেষণাগার রয়েছে? কেন্দ্রীয় দুধ গবেষণাগার রয়েছে হরিয়ানার কুর্নুলে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বিভিন্ন গবেষণাগার দেখবো আমাদের ন্যাশনাল। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুসা নিউ দিল্লি, জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানার কার্নেল, কেন্দ্রীয় ধান গবেষণাগার উড়িষ্যার কটক, কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র রয়েছে নিউ দিল্লি পুসা, কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল, কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র সিমলা হিমাচল প্রদেশ, কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র জোরহাট আসাম, কেন্দ্রীয় কফি গবেষণাগার রয়েছে চিকমাগালুর কর্ণাটক, চামড়া গবেষণা কেন্দ্র চেন্নাই তামিলনাড়ু, তামাক গবেষণা কেন্দ্র রাজমন্দির অন্ধ্রপ্রদেশ, কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র জুনপুট ওয়েস্ট বেঙ্গল, কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বেঙ্গালুর কর্ণাটক, জাতীয় সমুদ্র গবেষণা কেন্দ্র পানাজি গোয়া। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে উভয় কোষে, নাকি উদ্ভিদ ব্যাকটেরিয়া, নাকি কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে? কোষ প্রাচীর দেখা যায় শুধুমাত্র উদ্ভিদ ও ব্যাকটেরিয়া কোষে। অপশন ডি হবে সঠিক উত্তর। প্রাণী কোষে তো দেখা যায় না, সেখানে প্রাণী রয়েছে, এখানেও প্রাণী রয়েছে, এই দুটো তো হবেই না। ওকে, উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া। আচ্ছা, কেবলমাত্র ব্যাকটেরিয়াতে টিক করলাম, আমি বলছি এক, উত্তর টিক করছি এক। অপশন সি হবে সঠিক উত্তর। সরি, অবশ্যই কারেক্ট করে নাও প্রত্যেকে। এখানে তোমাদের অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21, রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট, কোষ প্রাচীর উদ্ভিদ ছত্রাক, কিছু ব্যাকটেরিয়া এবং আর্থ্রোপোডার এক্সোস্কেলটনে পাওয়া যায়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়া সহ প্রোক্যারিওটিক জীবের কোষেও প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে প্রাচীরগুলি প্রাথমিকভাবে সেলুলোজ দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন। কোশ্চেন নাম্বার 22, থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হবে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গান্ধীজির আধ্যাত্মিক গুরু লিও টলস্টয়। সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025-এ সব থেকে দামি খেলোয়াড়কে? বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, ভেঙ্কটেশ আয়ার। সঠিক উত্তর হবে অপশন সি, ঋষভ পান্ত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঋষভ পান্ত কোন টিমের খেলোয়াড়? ইনি হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের খেলোয়াড়। 27 কোটি টাকা মূল্য। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি প্রথম 5G ইন্টারনেট চালু করেছে? 5G সাউথ কোরিয়াতে প্রথম চালু হয়, সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিওল, এবং 6G ডিভাইস লঞ্চ করা প্রথম দেশ জাপান। এই পয়েন্টটা মনে রাখবে। ভারতবর্ষে 5G ইন্টারনেট চালু করা প্রথম কোম্পানি হচ্ছে এয়ারটেল ভারতী কোম্পানি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, তোমরা যদি চাও আমাদের WP এবং KP দ্য বেঙ্গল ব্যাটালিয়ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, কারণ এখানে প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল ও PDF, চাকরির আপডেট, মক টেস্ট এখানে পাবে। তো অবশ্যই QR কোডের সাহায্যে স্ক্যান করো এই QRটি হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, এবং ডিরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ফর WP এবং KP এক্সাম প্রিপারেশন। আরও তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ক্র্যাক WP এক্সাম, এখানেও যুক্ত হয়ে থাকবে। ক্লাস আপডেট থেকে শুরু করে ফ্রিতে কুইজ পার্টিসিপেশন, পরীক্ষা সংক্রান্ত আপডেট, চাকরি সংক্রান্ত খবর সমস্ত কিছু পাবে এখানে। লিঙ্ক ডেসক্রিপশনে বোথ দেওয়া আছে, অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে যাও। আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন। তোমাদের মক টেস্ট আকারে আমরা ক্লাসগুলো করাচ্ছি, এবং মনে রাখবে তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে পরীক্ষাতে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ক্লাস কেমন লাগলো জানিও। আজকের ক্লাসে এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।